সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। চলে এলাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটা ভিডিওর মধ্যে তোমরা দুদিনের ভিডিও দেখতে পাবে, কারণ গতকাল আমি অল্প অল্প শ্যুট করেছিলাম আর সেটা আমি আর শেয়ার করিনি। ভাবলাম চলো তাহলে আজকের ভিডিওতেই আমি দুদিনের ব্লগ শেয়ার করে দিই। তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল স্নান সেরে আমি আজকে গোপালের সেবা সেরে নিলাম। আর এই হলো আমাদের গাছের পেঁপে। আর পেঁপেটার সাইজ কিন্তু অনেকটাই বড় হয়েছিল, আর সেই জন্য পেঁপেটা পেরেছে আজকে বাপি। আর এই পেঁপেটা পারতে গিয়ে ওই ছোট্ট পেঁপেটাও পড়ে গেছে, কিছু করার নেই। আর এটা কিন্তু এরকম বড়ই হতো, তো পড়ে গেলে তার কিছু করার নেই। আর এই হলো আমাদের গাছের লঙ্কা। এইগুলো হচ্ছে কুল লঙ্কা, খুব ঝাল হয় কিন্তু। আর এখানে এই যে আমার মেয়ে এখন, মানে আমার সোনামা ওর দাদু ভাইয়ের সঙ্গে রোদ পোহাচ্ছে। আর আমি এখন তুলে নেব বাসক পাতা, কারণ আমার মায়ের প্রচণ্ড গলা ধরে গেছে, কাশি হয়ে গেছে। তো ভাবলাম চলো তাহলে একটু বাসক পাতারই রস করে মাকে খাওয়াই। আজকে আমি বাসক পাতাতে সেরকম কিছু দিচ্ছি না, শুধুমাত্র পাতার রসটাই করে মাকে দিচ্ছি। তার কারণ আমি চাই কি শুধু পাতার রসটাই খাক, এটা খেলে কিন্তু খুবই উপকার। আর এখন আমি সোনামায়ের প্যাম্পাসটা খুলে দিলাম, ওকে তো একটু প্যাম্পাস ফ্রি টাইমও দিতে হয়, প্রায়ই দিই মাঝে মধ্যেই। আর তারপরে ও এখন খেলা করছে, দেখো। চলে এলাম অনেকক্ষণ পর, এখনও ফ্রেশ হয়ে গেছে আর এই যে শুয়ে আছে। তারপরে আমি আজকে একটা কাজ করব, যেটা হচ্ছে এই যে তাকটা দেখতে পাচ্ছ, এই তাকটাই না প্রচণ্ড ধুলো বসে গেছে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। তো ভাবলাম তাহলে চলো এই তাকটাই আজকে পরিষ্কার করে ফেলি। আর তার সাথে সাথে খাটের বাটামটাও একটু মুছে দিলাম, আর খাটের দুপাশটাও মুছে দিলাম। এগুলো মাঝে মধ্যে না মুছলে না প্রচণ্ড ধুলো বসে যায়।
এর মধ্যে দেখো আমাদের বেশ কয়েকটা ফটো আছে। প্রথমে আছে আমার মায়ের একটা ফটো, মায়ের বিয়ের আগের ফটো। এই যে এখন যেটা আমি মুছলাম এটা। আর তারপর এই যে এখন যেটা মুছছি এটা হচ্ছে আমরা পুরী গিয়েছিলাম যখন আমি খুব ছোট ছিলাম, তখন আমি আমার মায়ের কোলে, তো সেই ফটো আছে। আর এই যে এটা একটা দেখতে পাচ্ছি ফটো মুছছি, এটা আমার বিয়ের আগের ফটো। আর একটা দেখো যেটা চওড়াভাবে আছে ওটা হচ্ছে আমার বাপি, মানে অফিস থেকে বাপিদের খেলা হয়েছিল, আর তখন বাপি ওটা একটা সার্টিফিকেট পেয়েছিল। আমার বাপি ফার্স্ট না সেকেন্ড কিছু একটা হয়েছিল সেই সময়কার, এটা অনেকদিন আগের। আর এই যে এটা হচ্ছে একটা পালকি, এই পালকিটা কিন্তু মাটির। আমি খুব ছোট্ট ছিলাম তখন এই পালকিটা আমাকে বাপি কিনে দিয়েছিল একটা মেলা থেকে। আর সেই পালকি এখনও পর্যন্ত আমি ভালোভাবে রেখেছি। আর এটাকে না আমি একটু কারুকার্য করেছি, একটু রং করেছি, একটু ড্রয়িং করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য। আর এই তাকটা পরিষ্কার করতে গিয়ে আমি দুটো মেহেন্দির কুপি পেলাম। আর এই মেহেন্দিগুলো কেনা হয়েছিল আমার বিয়ের সময়, আর দুটো না বেঁচে গিয়েছিল, তো সেগুলো এখন পেয়ে গেলাম। আর সেটা ইউজ করা যাবে কিনা বুঝতে পারছি না, যেহেতু অনেকগুলো দিন হয়ে গেল। আরও অনেক কিছুই আছে তাকের মধ্যে, যেগুলো আমার হাতে বানানো জিনিসপত্র, তো সেগুলো তোমাদেরকে না হয় একটা অন্য ভিডিওতে ভালোভাবে দেখাবো। আর দেখে নাও আজকে সাজানোর পরে ফাইনাল লুক। চলে এলাম আমি আবার সেই সন্ধেবেলায়। আর এখন আমি বালিশের কভারগুলোকে পরিয়ে নিচ্ছি, এগুলো সব কাঁচা হয়ে গেছে। ভালোভাবে একটা নতুন বেডশিটও পেতে ফেলেছি। তারপরে আমি আমার সোনা মায়ের জামাগুলো গুছিয়ে ফেলছি। আর ও না প্রচুর হাত খায়, দেখো কতবার যে আমি হাতটা সরাবো ওর মুখ থেকে তোমরা দেখতেই পাবে। তো চলো আজকে আর সেরকম কিছু আমি আর শ্যুট করিনি। আর আমার না এখন বেশিরভাগ টাইম ওই লেখালেখি করতে চলে যাচ্ছে, তাই আর ভিডিও করাই হচ্ছে না। লেখালেখিগুলো কমপ্লিট হয়ে গেলে আমি ভালোভাবে আবার সুন্দর করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমার ডেইলি লাইফস্টাইল তোমরা দেখো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল।